ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে আমি একটি কেকের রেসিপি শেয়ার করছি, যেটার জন্য বাটার, বেকিং সোডা, বেকিং পাউডার, ময়দা আর ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ডিম আর ময়দাও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। ময়দাটাকে চেলে নিচ্ছি আর বাটারটাকে না একটু মেল্ট করে নেব, কারণ এরকম শক্ত বাটারটা ফ্রিজে রাখা ছিল, তো যার জন্য। আর আমার গলার ভয়েসটা তোমরা ইগনোর করো, কারণ আমার প্রচণ্ড জ্বর, তো জ্বরের জন্য আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না। তো এই ভিডিওটি যেটা করা, এটা আমার বোনের বাড়িতে যখন আমি গেছিলাম, আমি ভাগ্নিকে বানিয়ে খাইয়েছিলাম, তো ও তখনকার ভিডিওটা ছিল, তো ভাবলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে চিনিটাকে আমি জারে নিয়ে নিচ্ছি, এটাকে গুঁড়ো করে নেব। আর চিনিটা দেখতে পাচ্ছ গুঁড়ো করা হয়ে গেছে, এতে আমি এখন ডিমটা অ্যাড করে দিচ্ছি। দুটোকে ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো মেল্টেড বাটার। বাটারটা মেল্ট করা ভীষণ কিন্তু জরুরি এতে। আর এখানে আমি একটু পাউডার দুধকে থিকনেস করে, মানে বেশি ঘন করে গুলে নিয়েছি। ময়দাটা পুরোপুরি চালা আমার কিন্তু কমপ্লিট। এবার যে মিক্সচারটা আমি রেডি করেছি ডিম আর চিনি বাটার দিয়ে, সেটা কিন্তু আমি এখনই ময়দাটার মধ্যে পুরোটাই ঢেলে দেব। পুরোটা ঢেলে দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নেব। তো এটা যে কোনো তোমরা এক সাইডেই ঘোরাবে, ভালোভাবে মিক্সড করে নেবে। তাতে কি হবে, যত ভালো মিক্সড হবে ফ্লাফি হবে কেকটা। আর এই কেকটা চায়ের সঙ্গে, কফির সঙ্গে ভীষণ ভালো যায়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো। এতে বেশি কিছু দরকার হয় না, ঘরে থাকা সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়ে যায় এবং বাচ্চাদের ভীষণ প্রিয় হয়। তো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, আর আমার ভাগ্নি তো ভীষণ পছন্দ করে এই কেকটা। তাও গেছিলাম একদিনে, তো বলেছিল যে মন্টি করে দাও, তো ভাবলাম ওকে করে দিই। তো এখন মিক্সচার রেডি, এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি। আর ভ্যানিলা এসেন্সটা ইউজ করবে, তাতে না কাঁচা ডিমের গন্ধ একদম থাকবে না। অনেকেরই আছে যে ডিমের স্মেলটা তোমাদের ভালো লাগে না, তো তারা কিন্তু এই তোমার ভ্যানিলা এসেন্সটাই দিতে পারো, চকলেট ফ্লেভারের করতে পারো। এর মধ্যে চকলেট পাউডার দিলেও, কোকো পাউডার দিলেও কিন্তু চকলেট ফ্লেভার হয়ে যাবে। আর এখন আমি দেখতে পাচ্ছ একটি ডিপ সসপ্যানের মধ্যে আমি কিন্তু মেল্টেড বাটারটাকে ভালো করে মেখে নিয়েছি এবং টিস্যু পেপার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এতে বাটার পেপারও ইউজ করতে পারো, কিন্তু আমার কাছে ছিল না, আমি নর্মাল টিস্যু আর বাটার দিয়েই করে নিয়েছি। এবার আমি এই সসপ্যানটার মধ্যে কিন্তু ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো ধীরে ধীরে ঢালবে, যাতে কোনো লাম্পস না তৈরি হয়, এবং একটু ঝাঁকি দিয়ে তারপর কিন্তু এটা স্টিমে বসাবে। স্টিম আমি করব কড়াইয়ের মধ্যে, আমি বাড়িতে প্রেসারে বানাই, কিন্তু ওদের এখানে আমি কড়াতে লবণ দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো এখানে আমি তোমাদের তাড়াহুড়ো করে যতটা পারবো শেয়ার করব, দেখতেই পাচ্ছ। আর এই দেখো আমাদের কেক কিন্তু রেডি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে মেসেজে জানিও তোমাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।